আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখন যে গাছটি দেখাচ্ছি এটা কিন্তু অনেক বড় উপকারী গাছ, যা আপনারা হয়তো অনেকে চিনেন না। বাগান কাঁঠালে দেখছেন গাছটা শিকড়ে দেখেন, টান দিয়ে আমি উঠে নিয়ে আসছি বালির ভিতরের থেকে, জঙ্গলের ভিতরের থেকে। প্রায় 1 ফুটের বেশি আছে আপনার শিকড়টা। ভালো করে দেখুন, রোদের ভিতরে আনছি তাই জন্য গাছটা একটু ঢলে গেছে আপনাদের দেওয়ার জন্য। পারলে আপনারা সংগ্রহ করে খাবেন ইনশাল্লাহ। যারা নিয়মিত অ্যালার্জির ওষুধ খান না, অমুক রকম নাম তমক নামের অ্যালার্জির ওষুধ খান, জীবনও খাওয়া লাগবে না যদি আপনি এই শাকটি নিয়মিত খেতে পারেন। কয়েকদিন মাত্র, অল্প কয়েকদিন খান, আপনার শরীরে রক্ত যদি পরিষ্কার করাতে পারেন এই গাছটারে দিয়ে, তা আপনার অ্যালার্জির ওষুধ, গ্যাসের ওষুধ, কাশের ওষুধ, বিভিন্ন ধরনের শরীর মাংসপেশি ব্যথা, রক্ত স্বল্পতা, মুখে অরুচি, বিভিন্ন ধরনের সমস্যা আছে। হাঁটতে গেলে শীতে পড়েন, চোখে ঝাপসা দেখেন, চোখ ক্লিয়ার হয়ে যাবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে, অনেক উপকার করবে যদি খেতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নাম নিয়ে খাবেন, কারণ এই গাছ কোনো ব্যাপার না, আমি জানি তাই আপনাদেরকে জানালাম। উপকার করে হলো আল্লাহ পাক দিয়েছেন আপনাকে আমাকে ব্যবহারের জন্য, আমাদের জন্য দিয়ে দিয়েছেন। তাই জন্য আমি নিয়ে আসছি উঠে। আপনি হয়তো মনে করবেন না যে খালি একটা গাছটাকে কষ্ট দিল, ওইটার কি পাপ হবে না? না, পাপ তো হবে না ইনশাল্লাহ। উঠানোর সময় বিসমিল্লাহ বলে উঠেছি, যেহেতু পাপ শেষ, হালাল উপার্জন আপনাদেরকে দিচ্ছে, আপনারা নিঃসন্দেহে খাবেন। দেখুন গাছটা রোদ্রে ছিল, এই কারণে গাছটা একটু লালসা দেখাচ্ছে। ভালো করে দেখুন কিভাবে খাবেন। ভাজি করে খাবেন, তরকারিতে খাবেন, ভর্তা করে খাবেন। আর যদি ওগুলো কোনো কিছু না পারেন, উঠে নিয়ে আসবেন, উঠে এনে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে তারপরে আপনি রস করবেন। রস করে চা চামচের 2 চামচ করে খাবেন। প্রত্যেক দিন 2 বেলা খাবেন ইনশাল্লাহ, কোনো ক্ষতি নেই। খাওয়ার সময় আল্লাহ পাকের নাম নিয়ে খাবেন। আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক আপনাকে পেটে কৃমি আছে, মেলা ধরনের কৃমির ওষুধ খাইয়েছেন, কোনোটাই কোনো কাজ হচ্ছে না, মোটে টেনশন করেন না ইনশাল্লাহ। কোনো টেনশন করেন না, মাত্র 2 দিন খান, 4 চামচ 8 চামচ 2 দিন খান, দেখবেন যে আপনার পেটে 10 বছরের কৃমিও বেরিয়ে গেছে ইনশাল্লাহ। অতিরিক্ত বেরিয়ে যাবে না, প্রয়োজন যা সেটুকু ইনশাল্লাহ পেটের ভিতরে থাকবে। কারণ কৃমি ছাড়া মানুষ বাঁচতে পারে না, প্রত্যেকের পেটে কৃমি আছে কম আর বেশি। তাই যদি বেশি হয়ে থাকে আপনি খেতে পারেন। মুখের জন্য খান, শরীর বল শক্তির জন্য খান, শ্বাস কাশ হাঁপানি, অ্যাজমা, অ্যালার্জি, যত ধরনের খুজলি পসরা আছে আপনি নিয়মিত ব্যবহার করুন। খুজলি পসরা যদি থাকে তা আপনি আমার কমেন্টে গালি দিন, ইনশাল্লাহ থাকবে না। শাকটি ভালো করে দেখুন, একটা কাছের থেকে দেখাচ্ছি, ভালো করে দেখুন, সবাই ভালো করে দেখুন, ভালো করে গাছটা চিনে রাখুন, সবাই দেখুন। হ্যাঁ, সবাই ভালো করে দেখুন। গাছটির নাম কিন্তু গিমা শাক গাছ, কিন্তু গাছটা কিন্তু গিমা শাক। হ্যাঁ, সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন, বিশ্ব মানুষের কাছে পৌঁছে দেবেন। কারণ পৌঁছে দেবেন, শেয়ার করলে আপনি সওয়াব পাবেন। কিয়ামতের মাঠে আপনি দেখতে পারেন আপনার আমলনামায় আপনার আল্লাহ পাক সওয়াব দিয়ে দিয়েছে, কারণ আপনার ব্যবহারের জন্য, আপনার শেয়ারের জন্য আর একটা লোক নিয়ে ব্যবহার করিয়েছেন, এই জন্য আপনাকে দোয়া করেছে, সে দোয়া আল্লাহ কবুল করেছেন, হয়তো এমন হতে পারে। তাই সবাই শেয়ার করবেন, লাইক করবেন, আর পারলে আমার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ রইল, কারণ আমি এগুলো জানি। আপনি আমার সাথে লিঙ্ক করে থাকেন, আমার সাথে থাকেন, আপনি নিজে ইনশাল্লাহ কবিরাজ হয়ে যাবেন। দেখেন আমি আপনার প্রতিনিয়ত 1, 2, 3টে ভিডিও দিচ্ছি প্রত্যেক দিন। আমার কাছে কবিরাজের বই আছে, অনেক পুরনো বই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।